ইতালিতে এখন সামারের টাইমে আমাদের বাংলাদেশি ভাইয়ারা মনে হয় ঈদের ছুটি কাটাতেছে। ভাইয়া আপনারা কি করতেছেন এখানে? এই ভাইয়া তো আমরা এখন ঘুরতে আসলাম আর কি। ঘুরতে আসলেন? হ্যাঁ, আমাদের সবাই তো মানে ছুটি চলতেছে আপনাদের এখন না? তো আমরা মুনজাতে থাকি মিলানে। আচ্ছা আচ্ছা। এখন কমুতে আসলাম আর কি। খুব ভিউটা খুব ভালো লাগতেছে। আচ্ছা কম, আপনারা জানেন এই যে এখানে সুইজারল্যান্ড, এটা জানেন? হ্যাঁ, এই তো পাশেই তো সুইজারল্যান্ড। পার্শ্ববর্তী একটা ছোট দেশ সুইজারল্যান্ড। হ্যাঁ, এটা আমরা প্রায় বর্ডারে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি জন্য এসেছেন? আমিও অবশ্যই, আমাদের এখন সামারের সময় আমাদের সবারই ফেরিয়ে চলতেছে, যার কারণে সবাই গ্রীষ্মকালীন ছুটিটা উপভোগ করতেছি। কতদিন ছুটি পেয়েছেন ইতালিতে? যেমন 1 মাসের ছুটি চলতেছে আমাদের। 1 মাস? দেশে যান নাই? না, দেশে যায় না, সে কাগজপত্র হয় না এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে নতুন আর কি, রানিং। মাসা ক্যাম্পে আছেন না বাইরে আছেন? না, ক্যাম্পে আছি। ক্যাম্পে আছেন। আর আপনি কি জব করেন? হ্যাঁ, আমি থেকে জায়গায় জব করি। আচ্ছা, আমি ইটালিতে এক কোম্পানিতে জব করি। আমার এই ফেরিয়া ছুটি হলো যে আপনার 24 দিন। 24 দিন। 25 তারিখ থেকে কাজ জয়েন দিব। ঘুরতে আসলাম বন্ধু আছে। আচ্ছা, আর আপনি? ভালো লাগলো। আর এই তো আমি রেস্টুরেন্টে জব করি। রেস্টুরেন্টে জব করেন না? কেমন লাগে ইতালি? আপনাদের কাছে কেমন লাগে? এত সুন্দর, অনেক ভালো, সবাই সাকসেসফুল একটা দেশে ঘুরতেছেন। হ্যাঁ, আমাদের বাঙালি বাইরে আছে, আমার জন্য অনেক 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 হেল্পফুল লাগে, অনেক ভালো লাগে। সবার জন্য দোয়া করি যেন ইতালিতে সবাই আসতে পারে, আমাদের বাঙালি বাইরে। আচ্ছা আচ্ছা, সবাই যেন আসতে পারে। কমুতে আসছি, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে শহীদ ভাই, তো দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের সাথে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখা হয়ে গেছিল একটা ওই ফাঁকে আমরা আপনাকে একটা আমাদের জীবনের কাহিনীটা আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, ভালো লাগে না? এই দেশটা ভালো লাগে সবার কাছে না? এখন বর্ডার এলাকায় ঘুরতে এসেছেন। সবারই স্বপ্ন সুইজারল্যান্ডের পাশে একটা সাগর পাড়ে দেখবে বা ঘুরবে, এটা সবার জীবনের স্বপ্ন থাকে। আশা করি মানুষের যেমন আরো ভাই ব্রাদার অনেক আছে, এদের স্বপ্নগুলো যেন বাস্তবতা হয়, এটা আমরা শুভকামনা করি। আচ্ছা, আমি কি জানতে পারি আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? আমাদের চট্টগ্রামে তিনজনের বাসা। 3 জনই চট্টগ্রাম? আমরা তো এমনি সাগর পাড়ের মানুষ মনে হয়। হ্যাঁ ভাই, আমাদের খুব সুন্দর, আমাদের বাসখালী বাড়ি। 3 জনের ছোটবেলার বন্ধু। আচ্ছা, এটা আমরা এই হলো আমার ফ্রেন্ড একদম। চট্টগ্রাম কোথায় আপনাদের বাড়ি? আমার বাড়ি হলো চট্টগ্রাম বাসখালীতে। বাঁশখালী? হ্যাঁ হ্যাঁ, বাঁশখালীতে মানে বিখ্যাত কি বাঁশখালী এলাকা? লিচু। লিচু? হ্যাঁ, আমাদের কালীপুর লিচু বিখ্যাত। পান এর কোন জায়গায়? এটা কক্সবাজার না? আমাদের পাশে আমাদের মুশকালিতে, মহেশখালী। হ্যাঁ, মুশকালি পান। আবার পাশে আমাদের এখানে পান হয়, বিশেষ করে পান বা কাঁঠাল হয়। বাঁশখালী বলতে যে আপনার ভাইয়া আপনার সবগুলা পাবেন, আবার আদিন পাবেন না এমন না যে কিছু নাই। আমাদের বাঁশখালীতে আবার একটা সুন্দর জায়গা, বুঝছেন আপনি? দেখবেন আমাদের এক মেইন রোড আছে, মেইন রোডের পাশে সবজি চাষ হয়, সবকিছু পাবেন। আবার ওই পাশে গেলে লবণ চাষ হয়, মাছ চাষ হয়, সবকিছু পাবেন। তাহলে আপনার পিছনে যে পানি, এখানে কি চাষ হয়? এখানে তো অনেক মাছ আছে। এখানে দুইটা জিনিস আছে, দুইটা দেশ আছে। ওই যে পিছনে একটা দেশ আর একটা ইতালি। দুইটা দেশ। আমিও নিজে কিন্তু দুঘন্টা সাগরে হাজে সাঁতার দিছি পরে এখন। হ্যাঁ, আর ভালো একটা কথা বলেছে, এটা কিন্তু আবার এয়ারপোর্ট, এটা পানির ভিতরে আনোয় আছে, মানে ওয়াটার প্লেন যেটা আর কি, সেটার মানে এয়ারপোর্টটা এই যে এখান থেকে মাঝখানে আনো। ওই যে আপনার স্টেডিয়াম আছে, কম স্টেডিয়াম। এখানে স্টেডিয়ামও আছে। এমন সময় আমি 16 তারিখে আবার আসতেছি, স্টেডিয়ামে হয়তো খেলা দেখতে পারি। এটা কি এখানে কি খেলা আছে? আপনার কমুর সাথে খেলা আছে, তোমার এই বারিশারে 16 তারিখে খেলা হবে। ওই যেখানে না, এই যে স্টেডিয়াম, ওইটা ওই যে স্টেডিয়াম। হ্যাঁ হ্যাঁ, আমি যারা ভাই যারা জানা না এরা জানা দিলাম। তো আপনারাও মানে চলাফেরা করতেছেন, ঘুরতেছেন, ভালো লাগতেছে, মানে সামারের টাইমে, গরমের টাইমে ছুটি কাটাতেছেন। সবচেয়ে ভালো লাগছে আপনার সাথে দেখা হয়ে গেল, যে মানুষের বল দেখতাম বা আমরা দেখতাম ভিডিও, আজকে সাক্ষাৎ দিয়েছি, মানে সরাসরি দেখতেছেন তাই না? আর আমি তো বিজি ছিলাম, তারপর আপনাদের একটু সময় দিলাম। লাগছে, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের জন্য দোয়া করব। দোয়া করেন শহীদ ভাই। অবশ্যই। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।